আইছেন? দরজা গেট সব লাগাই দিছে এখন। তাহলে আর দেরি করে লাভ কি, কাজটা সেরেই ফেলি আমরা। আচ্ছা এই হ্যাঁ তুমি ঘুমাই রয়েছো টুডু? কি হচ্ছে বল? আমার না শরীরটা ভালো না, কেমন জানি মাথা ঘুরায়, বমি বমি ভাব, অস্থির লাগে। একটু ডাক্তার কাছে যাবা? আরে আমারও তো ভালো লাগতেছে না, পুরো শরীরটা ব্যথা করতেছে, এই জন্য একটু বিশ্রাম শুয়েছি আর ঘুমাই। এক কাজ করো, তুমি পারভেজকে সাথে নিয়ে যাও। আমার কথা শুনবে তোমার ভাই? তুমি ডাক দাও। ঠিক আছে। এই পারভেজ, পারভেজ ভাই। এদিকে আয় তো একটু। হ্যাঁ ভাইয়া, কি হয়েছে? এই শোন, এই আমার শরীরটা বেশি ভালো না তো, হাত পাগুলো ব্যথা করতেছে। আমার তোর ভাবি বলতেছে অনেক একটু সমস্যা, ডাক্তারের কাছে যাবে। আচ্ছা একটু নিয়ে জানা ভাই। আহা, আমি এক জায়গায় যাইতাম, তুমি যাও না? আরে বললাম তোমার শরীরটা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না, আর তুই নিয়ে যা। তোমার ছোট ভাই না, তুই তোর ভাবিকে নিয়ে গেলে একটু সমস্যা কোথায়? যা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভাবি আসেন। এই যাও। আসো আসো, তুমি আর আমি যাই। ও ঘুমা। ঠিক আছে। আচ্ছা এক ঢেলে দুই পাখি মারলাম, আমার বউকেও বাইরে পাঠালাম, সাথে ছোট ভাইটাকে। তুই যে আমার বউ কিনে ডাক্তারের কাছে, আর আমি যাব তোর রসে টয় টুম্বর ভরপুর সেই সুন্দরী বউয়ের কাছে। ফুলের রস খাবো, হয়তো সুযোগ যায়। ভাইজান আপনি? আহা আরে এত তাড়াহুড়া করে মাথায় কাপড় দেওয়ার কি আছে? আমি তোর অপরিচিত কেউ না, আমি তোমার কাছেরই পরিচিত কেউ। ভাইজান এগুলো আপনি কি করতেছেন? আপনি আমার বড় ভাই। বুঝলাম, আমি তোমার বড় ভাই, মানে আপন ভাই না তো, তোমার স্বামীর বড় ভাই, সেই সূত্রে তোমার ভাসুর, তাই না? এই তাহলে তো আমার কিছু না কিছু কথা বলার অধিকার তোমার সাথে আছে, তাই না? মানে এরকম কুচুমাচু করলে হয় নাকি? দেখো, তোমাকে আমার মানে একটু আদর করতে মন চায়। তুমি ঘাবড়াবে না বাবা, বাড়িতে কেউ নেই। দেখেন ভাইয়া, আপনি তো ছোট ভাই যদি এখন আসে তাহলে অনেক বড় কিন্তু বিপদ হয়ে যাবো, আপনি চলে যান। আরে আসবে না, আর বিপদ হবে না। তোমার স্বামী, আমার ছোট ভাই বলদটা, ও বাইরে গেছে, আর তোমার ভাবি মানে আমার বউ, ওই বাইরে গেছে। দুজনেই ওরা ডাক্তারের কাছে গেছে, আর আমি এসেছি তোমার কাছে। ওদের ট্রিটমেন্ট করবে ডাক্তার, আর আমি ট্রিটমেন্ট করব তোমার, তাই না? আরে ভাইজান এই তো সুযোগ, এই সুযোগ আমার কাজটা আমি হাসিল করে নিই। ভাইজান আপনি এত করে যখন বলতেছেন, তাহলে কি আর মিস করা যায়? আপনি গেটটা আটকান, আমি বিছানাটা ঠিক করি। আচ্ছা, আরে তুমি দিয়ে খুব অল্পতে রাজি হয়ে গেছো, তাহলে আজকে জমিয়ে মজা করবো। হ্যাঁ, ওরা যতক্ষণ পর্যন্ত বাসায় না আসছে ততক্ষণ পর্যন্ত তুমি আর আমি আর টিম আসতে। আচ্ছা ঠিক আছে, তুমি বিছানাটা রেডি করো, আমি গেটটা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা। আমার বিছনা গোছান শেষ, এখন আমার কাজটা আমি করে নিই। লুকায় তো রাখতে হবে। ঠিক আছে। আইছেন? দরজা গেট সব লাগাই দিছে এখন। তাহলে আর দেরি করে লাভ কি, কাজটা সেরেই ফেলি আমরা। আচ্ছা ভাইয়া হয়েছে? শান্তি পাইছেন? অনেক শান্তি। এখন থেকে সব সময় সুযোগ পেলেই আমি তোমার কাছে আসবো, আর তুমি আমার কাছে আসবে। তাই নাকি? ভালো। হ্যাঁ ভাইয়া, দেখেন তো এগুলো কি হইতেছে ভিডিও। তুমি তুমি সব ভিডিও কেন করছো? ডিলিট করো, এখন ডিলিট করো। ডিরেক্ট তো কবো, এত অস্থির হয়ে তো লাভ নাই।
আগে আমার লাগে রেজিস্ট্রেশন চালান, ওখানে আমার নামে সব কিছু লিখে দিবেন, তারপরে এইটা ডিলিট করব। হেই, কি বলছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? সবকিছু লিখে দেবো মানে? এই বাড়ি সম্পদ সবকিছু তোমার নামে লিখে দেবো? আরে কি বলছো তুমি? এই দেখো, ডিলিট করো, ডিলিট করো। আচ্ছা একটা কথা বলি, এই ভিডিওটা এখন এই মুহূর্তে আমার আপনার ছোট ভাই মানে আমার জামাই ওরে পাঠাবো আর ভাবিরে পাঠাবো, কেমন হয় বলেন তো? প্লিজ প্লিজ, তুমি এরকম করো না। তুমি তুমি আমাকে ফাঁসাতে চাচ্ছ কেন? আচ্ছা এই আপনি যাইবেন নাকি পাঠাবো? যাবো যাবো যাবো, কিন্তু আমাকে চলেন। একটা কথার উত্তর দাও। তুমি এই সব সম্পত্তি তুমি একা কেন নিতে চাচ্ছ? তুমি আমাদের দূরে সরাতে চাচ্ছ কেন? আমি চাই এই পুরো বাড়ি ঘর সব আমার নামে হোক, আমি একা রাজিত করব, এখানে আপনাকেও কোনো এলাও নেই। চলেন, আপনি যাইবেন না ফোন দিব আমি? ঠিক আছে, চলো। আসেন।